গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওর ক্লিপটা দেখে বুঝতেই পারছি এটা এখনকার নয়, কারণ এই আমার মিমি বয়স এখন 1 বছর হয়ে গেছে। আর এই ভিডিওটা যখন করে তুলে রেখেছিলাম তখন ছিল আমার মিমির সবে 1 মান্থে পড়েছে। তো হ্যাঁ, নিউবর্ন বেবি ফটোশ্যুট করতে গেছিলাম দাদার কথা বাড়িতে। না বললেই নয়, অনেকে জানো অনেকে জানো না। তো দাদা হচ্ছে রাজা দাস ফটোগ্রাফি বেবি ফটোগ্রাফার ইন কলকাতা। তো দাদা হচ্ছে বেবি শ্যুট করে। তো আমার খুব ইচ্ছে ছিল যে দাদার হাত থেকে আর কি এই ছবিটা তোলাবো। তো দাদাকে আমি অনেক 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 রিকোয়েস্ট করার পর দাদা নিজের টাইম, মানে দাদা একদমই টাইম পায় না, তারপরও টাইম জোগাড় করে আমাকে সময় দিয়েছে। এটার জন্য সত্যি সত্যি কথা বলতে দাদা আমাদের মানে কি বলবো, অতপ্রতভাবে আমাদের সাথে সব সময় সুখ দুঃখ সব দিক থেকে আমাদের সাথে, যেরকম সুখটাও ভাগ করে নেয় সেরকম দুঃখতেও আমাদের সাথে থাকে। তো দাদার কথা না বললেই নয়। তো যাই হোক, দাদাকে দিয়েই আমার করানোর ইচ্ছে ছিল, তো আমি দাদাকে দিয়েই করিয়েছি। তো আমার মনের মতো করে দাদা করে দিয়েছিল। আমি যা যা বলেছি দাদা সেগুলোই করেছিল। তোমরাও এটা করতে পারো, যারা ইন্টারেস্টেড থাকবে তো তারা আমাকে পিন করো, আমি নিশ্চয়ই তার ডিটেলস সব কিছু দিয়ে দেবো তোমাদের, যাতে হেল্প হয়। আর তো তারপর দেখো আমার মিমিকে এখন কিন্তু মেকআপ ফেকআপ করানো হবে। তখন আর কি মেকআপ করানো হবে, তখন ওর মুখ টুকগুলো একটু ক্লিন করে দিচ্ছিল, তারপর ওকে রেডি করছিল, ওকে সুন্দর হেয়ার ব্যান্ড পরিয়ে। কেন সেই মুহূর্তে 1 মান্থে তো ওকে আমরা কিছুই পড়াইনি, কোনো বাচ্চাকেই পড়ানো হয় না। তো যেহেতু ফটোশ্যুট ছিল তার জন্য তো একটু সাজ তো বানতা হয়। তো বাস বেসিক্যালি ওকে একদম রেডি করানো হচ্ছিল। তারপর আজকে ওর বেবি শ্যুট হবে, শুধু ফটোশ্যুট হবে না, সাথে কিছু রিলও হবে। তো সেই জন্য একবার রেডি করানো হচ্ছে। একবারে বলতে এইটা হচ্ছে ওর বেসটা, যেটা ওর থাকবে। তার উপর থেকে আবার যদি কোনো আমরা ড্রেস চেঞ্জ করি তো সেটার ওপর থেকেই আর কি করা হবে। তো যাই হোক, এইটা একটা ফটো শ্যুটের জন্য, এটা একটা শ্যুটের জন্য রেডি হচ্ছিল, আবার আরেকটা অন্য ড্রেসও আরেকটা কিন্তু অন্য শ্যুট ছিল। তো দেখো আমার মিমি কিন্তু এখনও জেগে রয়েছে। সেই টাইমে আমার মিমির চোখে একদমই ঘুম ছিল না। আর আমরা সেই গেছিলাম রাজারহাট, এখানে না, সোনারপুর থেকে রাজারহাট, বুঝতেই পারছো কতটা দূর। তো তারপর আমার মিমি রেডি হয়ে গেছে। এই দেখো দাদার এই নিনজা টেকনিকটা, বাই গড সিরিয়াসলি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মিমিকে ঘুম পাড়ানোর, আমি এই স্টাইলটা শিখে আসার পর থেকে দাদার থেকে আমি বাড়িতে এসে আমার মিমিকে পুরো এইভাবে ঘুম পাড়িয়ে দিতাম, আমার মিমি ঘুমিয়ে পড়তো। তখন দাদা বলছে এটা আমার বায়ের হাতের খেল, কারণ দাদার তো এটা এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি সে আমাদের থেকে অনেক বড় আর কাজে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো তার কাছে এগুলো জাস্ট কোনো ব্যাপারই না। তো এদিকে ওর পাপা করছে রিল, আর ওদিকে দাদা করছে ফটোশ্যুট। তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই আর একটা ফুটেজ দেখলে, আর এই একটা ক্লিপ আছে যেটা আমার মিমিকে এইভাবে সাজানো হয়েছিল। তো আমার মিমিকে দুটো স্টাইল করা হয়েছিল, একটা হোয়াইটের ওপর একটা রেডের ওপর। তো তোমরাই বলো আমার মিমিকে কেমন লাগছে। আর ওর যে ফটোগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন ভিডিওটা শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।